ইরান এমন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে যেটা গত 52 বছরের পুরনো অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ইরানের বক্তব্য হলো, যে সমস্ত দেশ তেল নিয়ে যেতে চায় তারা প্রত্যেকেই নিয়ে যেতে পারে, কিন্তু তাদের জন্য একটা নতুন শর্ত থাকবে। কি শর্ত? যদি কোনো তেলের পেমেন্ট মার্কিন ডলারে হয় তাহলে সেই তেল কন্টেনারবাহী জাহাজকে আর সামনের দিকে এগোতে দেওয়া হবে না। কিন্তু যদি এই তেলের পেমেন্ট চীনা মুদ্রা ইউয়ানে হয় তবে তাকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে। কিন্তু হঠাৎ এমন শর্ত কেন? কারণ সারা বিশ্বে তেল প্রায় পুরোপুরি মার্কিন ডলারেই বিক্রি হয়, আর এই সিস্টেমটি আমেরিকাকে কয়েক দশক ধরে অর্থনীতিতে শক্তিশালী করে রেখেছে। এই সিস্টেমটি শুরু হয়েছিল 1970 দশকে, কিন্তু ইরান এখন পুরো এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে। ইরান যেখানে অবস্থিত সেটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি রোড অর্থাৎ হরমুজ প্রণালী। এটি মাত্র 33 কিলোমিটার চওড়া একটি সমুদ্রপথ, কিন্তু বিশ্বের প্রয়োজনের প্রায় 20% তেল সরবরাহ হয় এই রাস্তা দিয়েই। আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় নিজেকে গ্রো করতে চান, খুব কম সময়ের মধ্যে ভিউজ ফলোয়ার বাড়িয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চান, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা, যেটা আগামী 29শে মার্চ কল্যাণীতে ডক্টর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে হতে চলেছে। যার এন্ট্রি ফি থাকছে 299 টাকা। তার বদলে আপনারা পাবেন চা, কফি, দুপুরের লাঞ্চ এবং খাতা পেনের ব্যবস্থা। এর বদলে আপনারা শিখবেন কিভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেকে গ্রো করা যায় এবং খুব কম সময়ের মধ্যে ভিউজ ফলোয়ার বাড়িয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করা যায়। এছাড়াও যারা দূর থেকে এই ক্লাসটিকে জয়েন করতে চান তাদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের সুবিধা। তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন। যে এখানে সিট কিন্তু খুব লিমিটেড। সব থেকে মজার বিষয় হলো, জাহাজ চলাচলের জন্য মাত্র 3 কিলোমিটারের শিপিং লেন ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো নিয়মের বদল হয় তাহলে তার প্রভাব সারা বিশ্বের উপরে পড়তে পারে। ইরানের বার্তা পরিষ্কার। ইরান বলছে যদি এই পথ থেকে তেল আমদানি রপ্তানি করতে হয় তাহলে তার পেমেন্ট ইউয়ানে করতে হবে। অর্থাৎ সারা বিশ্বকে এই সংকেত দেওয়া হচ্ছে যে শুধুমাত্র ডলারই প্রয়োজনীয় নয়। তাহলে একবার ভেবে দেখো যে এর ফলাফল কি হতে পারে। কারণ এই হরমুজ প্রণালী থেকে প্রতি বছর প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তেল আদান প্রদান করা হয়। আর এই তেলের সব থেকে বড় ক্রেতা হলো চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপান। যদি পৃথিবী ধীরে ধীরে তেলের বাণিজ্যে ডলারের বদলে ইউয়ান ব্যবহার করতে শুরু করে তবে তার প্রভাব সারা বিশ্ব অর্থনীতির ওপর পড়তে পারে। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংকগুলি ধীরে ধীরে ডলারের পরিবর্তে অন্য মুদ্রাকে রিজার্ভে রাখা শুরু করবে। এর ফলে ইউএস ট্রেজারির চাহিদা কমে যেতে পারে। এই ইউএস ট্রেজারির চাহিদা কমে গেলে সুদের হার বাড়তে থাকে, আর এটা আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ ভবিষ্যতে আমেরিকাকে 8 থেকে 9 ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণ পরিশোধ করতে হতে পারে। আর সেই সময় যদি সুদের হার বেশি হয় তাহলে তাকে খুব চড়া সুদে নিজের ঋণ পুনরায় নিতে হবে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে এমন পরিস্থিতিতে আমেরিকাকে প্রতি বছর প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলার কেবল সুদের কিস্তি হিসাবে দিতে হতে পারে। অর্থাৎ এটি কেবল ভূ রাজনীতির লড়াই নয়, বরং এটি ধীরে ধীরে আর্থিক যুদ্ধে রূপান্তরিত হতে দেখা যাচ্ছে। বিশ্বের অর্থনীতি কয়েক দশক ধরে একটা নিয়মেই চলছিল যে তেল ডলারেই বিক্রি হবে। তবে যদি এই নিয়ম চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে বিশ্ব আর্থিক ব্যবস্থার দিক বদলে যেতে পারে। আর এই কারণেই হরমুজ প্রণালীর মতন একটা সামান্য ছোট জায়গা সারা বিশ্বের নজর কাড়ছে। কারণ ইতিহাস শুধু বড় বড় দেশই নয়, ছোট ছোট পথও বদলে দিতে পারে।